হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট। আর এখন দেখো চা বানিয়ে নিচ্ছি 2 কাপ। গরম গরম চা সকালে, শীতের সকালে বেশ ভালোই লাগে খেতে। আর তার সঙ্গে যদি একটু নোনতা বিস্কুট হয় তো কথাই নেই। মানে আমি না সকাল সকাল কি বলবো, মিষ্টি বিস্কুটটা একদমই ভালোবাসি না। মানে মিষ্টি বিস্কুটটা আমি খেতেই পারি না। তো সবসময় চেষ্টা করি একটু নোনতা টাইপের, ঝাল ঝাল টাইপের বিস্কিট আনতে, যেটা আমার চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সঙ্গে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। স্নান টান সারা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি ছাদে কিছু কাপড় চোপড় মেলতে। আজকে সেরকম কাপড় চোপড় নেই, ওই 2-1টা আগের দিনকারের পরনে যে জামা কাপড় সেটাই মেলে দেব। আর এখন না স্নান টান করে এসে যে ছাদে উঠেছি, এতটা ভালো লাগছে রোদ্দুরটা। মানে একটা কি সুন্দর ওয়েদার। আর কি বলবো, শীতের সকালে রোদ্দুর পোয়াতে ভালোই লাগে, কিন্তু আমার আজকের একদমই মানে দাঁড়ানোর সময় নেই। তাই জন্য যা হোক করে জামা কাপড় কটা মেলে এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো টুজো দিয়ে বেরোতে হবে। হয়তো তোমরা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। তো যাই হোক, আজকের ব্লগটা হয়তো তোমাদের কাছে একটু ইন্টারেস্টিং হতে চলেছে। মানে কতটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের আমি জানি না, বাট আশা করি ভালো লাগবে। তো এই সিজনের আমার প্রথম, নভেম্বরের প্রথম কাজ আজকের আমার। মনে যতটা আনন্দ, তার থেকেও বেশি হচ্ছে ভয়। কারণ কি বলতো, যেহেতু মানে কি বলবো, আমি যেহেতু একটা মেকআপ আর্টিস্ট, তো তার সঙ্গে মানে কি বলবো, ক্লায়েন্টের সঙ্গে কিভাবে মিট করা, কথা বলা, তাকে রেডি করা, এইগুলো না ভীষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, বলতে না বলতেই দেখো চলে এসেছি লোকেশানে, মানে আমার যে আজকের লোকেশান সেখানে। তো আমার বাড়ি থেকে প্রায় কি বলবো 50 কিলোমিটার দূর। এটা কাছেই বলতে পারো বা দূরেও বলতে পারো। তো যাই হোক, এখন কিন্তু আমার বড় আজকের আমার সঙ্গে রয়েছে। আর আমার সঙ্গে যাকে দেখলে ওটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো এই যে দেখো একদম না গঙ্গার পার, এখানটা দিয়েই আমরা যাচ্ছি। কি বলবো, লোকেশন খুঁজতে এতটাই মানে বিরক্ত হয়ে গেছি আজকের, যে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসেই দেখছি এই লোকেশনই দেখাচ্ছে। তারপরে একেবারে গঙ্গার পাড় দিয়ে মানে যেতে গিয়ে দেখলাম যে না, এই লজটাতেই আমাদের লোকেশন। তো যাই হোক, এখানে সমস্ত বাইরে এখন বিয়েবাড়ির ডেকোরেশন চলছে, কিন্তু আমাকে এখন যেতে হবে মানে লজের মধ্যে, কারণ এখানে খাওয়া দাওয়া করেই আমাদের একদম বসে পড়তে হবে কাজে। তো যাই হোক, এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। তো আমরা এক মুহূর্ত দেরি না করেই বসে পড়েছি খেতে। প্রথমে আমার বরকে তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে ছেলে রয়েছে, আর আমার ওই ফ্রেন্ডটা মানে আমার এই বান্ধবীটা রয়েছে। ও সাধারণত মানে বাড়িতেই হয়তো ওর বরকে বলছিল যে পৌঁছে গিয়েছি লোকেশানে। তো যাই হোক, সবারই তো একটা চিন্তা থাকে, তাই না? আর এখানে যে রুমটায় আমি মেকআপ করতে বসবো, মানে মেকআপ করাতে বসবো, সেই রুমটার অবস্থা, বিছনার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে এখন নিজেদেরই দেখো ঠিকঠাক করে নিতে হচ্ছে। আসলে লস তো, তো সেখানে তো সমস্ত কিছু মানে নিজের মনের মতো করে তো পাওয়া যায় না, তাই নিজেদেরই ঠিক করে নিতে হয়। আর এই যে দেখো, এখানে হচ্ছে কোণে বসার এই যে জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে। সব কিছুই ডেকোরেশন বাকি, কিছু কিছু করে করছে ওরা, দেখলাম। যতক্ষণ না ক্লায়েন্টরা আসে, তো ভাবলাম কি লজটা একটু ঘুরে ঘাড়ে দেখি। এখানটায় বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছে দেখতে। এখনো অনেক অনেক কাজ বাকি। সন্ধেবেলা হয়তো দেখতে পাবো, আদৌ তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কারণ আজকের অনেকগুলো পার্টি মেকআপের কাজ রয়েছে। আর আজকের কত তারিখ বলো তো? আজকের হচ্ছে 16ই নভেম্বর। তো আজকের একটা নন বেঙ্গলি মানে মেকআপ আমাদের পড়েছে, মানে আমার পড়েছে। আর সেই কারণেই ভাবতেই পারো যে এটা তো কার্তিক মাসে তো বিয়ে হয় না। এটা ঠিকই বলেছো, কার্তিক মাসে বিয়ে হয় না, কিন্তু এরা যেহেতু নন বেঙ্গলি, তাই জন্য এদের না বিয়েটা হয় শুনলাম। তো যাই হোক, এখানে আমি মেকআপ করতে অলরেডি বসে গেছি। এটা একটা বাচ্চা মেয়ে, মানে কত বছরের বলবো, এটা হচ্ছে 10 থেকে সাধারণত 12 বছরের মেয়ে। এর আইব্রোটা এখানে হয়নি, কারণ ওরা মানে বাড়ি থেকেই না করলো যে আইব্রোটা না করতে, তাই জন্য আমি আইব্রোটা স্কিপ করে দিলাম। দিয়ে এখানে দেখো কমপ্লিট আমার
লিপস্টিক লাগানো বাকি, মানে এখনও অনেক কিছু বাকি আছে, জুয়েলারি বাগেরা অনেক কিছু। তো ফোনটা না যাকে ধরতে বলেছিলাম সে ওইভাবে মানে লম্বালম্বিভাবে ফোনটা ধরেছে। যদি আরও মানে দেখাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো ভিডিওটা। আর সত্যি কথা বলতে আমি অনেক ভিডিও স্কিপ করে গেছি, মানে আমার ফোন ধরার লোক এখানে ছিল না। আর যেহেতু আমার বড় গিয়েছিল তাই ওকে না, মানে যেহেতু মেকআপ রুম এখানে তো ছেলেদের অ্যালাউ সেভাবে করা হয় না, তো সেই কারণে না আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, জানো তো। তো চেষ্টা করবো এবার থেকে যেখানেই যাই একটু হলেও ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। কি বলো তো, মানে তোমাদেরকেও জানা উচিত যে আমি কি করি সারাদিন, মানে কি কাজকর্ম করি, বাইরে ঘাটে কি যাই কি না যাই। অনেকে কোশ্চেন করো আমি সারাক্ষণ ঘরের মধ্যে ভিডিও বানাই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই ভিডিও বানাই বেশি, যেহেতু আমার ব্লগিংয়ের চ্যানেল। কিন্তু যখনই আমি বাইরে বেরোই আর যখনই আমি ভিডিও করার সুযোগ পাই তখনই তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমি কাজটা আসলে কি করি। তো যাই হোক, এক এক করে অনেক পার্টি মেকআপ আজকের আছে, মানে কটা এখনও ঠিকঠাক মতো আমি বলতেও পারিনি, মানে বুঝতেও পারছিলাম না, কারণ এসে মানে কিছু ক্লায়েন্ট এসে বলছিল যে আমি করে দাও, তো সামলাতে পারো অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা মানে সামলাতে পারো না তারা অবশ্যই তোমাদের কাজটা আরও তারা সহজ করে দিতে পারে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে তো দেখলেই আমার কাজে আমি মানে কী কাজ করি, অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল আমাকে নিয়ে। তুমি দেখো এই হচ্ছে আমার কাজ। যাই হোক, প্রথমেই বললাম যে ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এখানে আমি মানে সবার সাথে কথা বলছিলাম, ইনভাইট ছিল, তো সেই কারণেই মানে সবার সাথে একটু কথা বলছিলাম। আর আমার এখানে মেকআপ ডান হয়ে গেছে, মানে সকলের কাজকর্ম, আমার কাজকর্ম আপাতত কমপ্লিট। আর এই যে দেখো বাইরে এখন সব ডেকোরেশন করে, এখনও পর্যন্ত বরযাত্রী আসেনি, কনে আসেনি, তো আমাকে এখন বাইরে বেরিয়ে মানে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ প্রায় সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা, আর আমার কাজকর্ম কমপ্লিট। তো এখন আমি যাব বাড়ির দিকে। তো ভাবলাম কি তোমাদের এটা একটু শেয়ার করে দিই। এখানে না সব বুফে সিস্টেম হবে, আর অনেকটা প্যাসেজ নিয়ে, জানো তো, মানে বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি, ফের দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে দেখো আমার পুচকু সোনা বাড়ি যাওয়ার জন্য এখন তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, যে চলো।